স্বাগতম হান্ট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা ইতিহাসের পাতাগুলো থেকে তুলে আনি সেই ঘটনাগুলো যেগুলো আজও মানুষের চিন্তাকে আলোড়িত করে। আজকের পর্বে থাকছে নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবন, তাওহীদের পুনঃপ্রতিষ্ঠা এবং মানবজাতির দ্বিতীয় সূচনা। চলুন শুরু করি আজকের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিযাত্রা। মানবজাতির সূচনা হয়েছিল আল্লাহর একত্ববাদ বা তাওহীদের উপর ভিত্তি করে। প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বেশ কয়েকটি প্রজন্ম পর্যন্ত মানব সমাজ আল্লাহর একত্ববাদের নীতিতেই প্রতিষ্ঠিত ছিল। ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত নূহ আলাইহিস সালাম এর মধ্যে 10 শতাব্দীর ব্যবধান ছিল এবং এই দীর্ঘ সময়ের মানুষেরা মূলত ইসলামের অনুসারী ছিলেন। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি অনুধাবন করা অত্যন্ত জরুরি, কারণ এটি প্রমাণ করে যে শিরক বা মূর্তি পূজা মানবজাতির সহজাত প্রবৃত্তি নয়, বরং এটি একটি বিচ্যুতি যা শয়তানের প্ররোচনায় মানব সমাজে পরবর্তীতে প্রবেশ করে। সময়ের পরিক্রমায় এবং শয়তানের সুচতুর কৌশলের ফাঁদে পড়ে মানব সমাজে প্রথমবারের মতো শিরকের অনুপ্রবেশ ঘটে। এই আকিদাগত বিচ্যুতি এতটাই গুরুতর রূপ ধারণ করে যে মানবজাতিকে পুনরায় তাওহীদের স্বচ্ছ পথে ফিরিয়ে আনার জন্য একজন রাসূল বা বার্তাবাহক প্রেরণের অপরিহার্যতা দেখা দেয়। এই ঐতিহাসিক সন্ধিক্ষণেই আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন, যিনি ছিলেন মূর্তি পূজায় নিমজ্জিত একটি সম্প্রদায়ের প্রতি প্রথম রাসূল। হজরত নূহ আলাইহিস সালামকে মানবজাতির দ্বিতীয় পিতা বা আবুল বাশার ছানি এবং ইসলামের ইতিহাসে প্রথম রাসূল হিসেবে আখ্যায়িত করা হয়। যদিও হজরত আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন, কিন্তু তাকে রাসূল বলা হয় না। এর কারণ হল তার সময়ে মানব সমাজ তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল এবং এমন কোনো সুনির্দিষ্ট বিপদগামী সম্প্রদায় ছিল না যাদের প্রতি নতুন করে বিধানসহ প্রেরণের প্রয়োজন হয়। হজরত নূহ আলাইহিস সালামকেই প্রথম রাসূল হিসেবে গণ্য করা হয়, কারণ তিনি প্রথম নবী যাকে একটি মুশরিক পলিথিস্টিক সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছিল। এই সম্প্রদায় আল্লাহর একত্ববাদের পথ থেকে বিচ্যুত হয়ে সচেতনভাবে মূর্তি পূজা শুরু করেছিল। এটি ইসলামের রিসালাত বা বার্তাবাহক প্রেরণের মূল উদ্দেশ্যের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। রাসূলগণ কেবল নতুন বিধান বা শরীয়ত নিয়ে আসেননি, বরং তারা সমাজের মৌলিক আকিদাগত বিচ্যুতি, বিশেষত শিরকের মূলোৎপাটন করে তাওহীদ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছিলেন। শিরকের সূচনা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল শয়তান কর্তৃক বাস্তবায়িত একটি ধীর, মনস্তাত্ত্বিক ও পরিকল্পিত প্রক্রিয়া। এর মূলে ছিল মানুষের একটি সহজাত আবেগ, পুণ্যবান ও সৎকর্মশীল ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামক 5 জন অত্যন্ত সৎ ও আল্লাহভীরু ব্যক্তি ছিলেন, যারা সমাজে অত্যন্ত সম্মানিত ছিলেন। তাদের মৃত্যুর পর মানুষেরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়। এই আবেগকেই শয়তান তার অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং কয়েকটি ধাপে শিরকের গোড়াপত্তন করে। প্রথম ধাপ হল স্মৃতিচারণ ও ভাস্কর্য নির্মাণ, অর্থাৎ শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে এসে পরামর্শ দেয় যে এই পুণ্যবান ব্যক্তিদের স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য তাদের বসার স্থানগুলোতে তাদের প্রতিমূর্তি বা ভাস্কর্য তৈরি করা হোক। এর উদ্দেশ্য হিসেবে বলা হয় যে এই ভাস্কর্যগুলো দেখলে তাদের এবাদতের কথা স্মরণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এবাদতে উৎসাহিত হবে। এই যুক্তিতে প্ররোচিত হয় লোকেরা ভাস্কর্য নির্মাণ করে। দ্বিতীয় ধাপে প্রজন্মের ব্যবধান ও বিস্মৃতি, অর্থাৎ প্রথম প্রজন্ম যারা শুধুমাত্র স্মৃতির উদ্দেশ্যে মূর্তিগুলো স্থাপন করেছিল তারা মৃত্যুবরণ করে। সময়ের সাথে সাথে ভাস্কর্য নির্মাণের মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মের কাছে বিস্মৃত হয়ে যায়, যার ফলে তৃতীয় ধাপে নতুন প্রজন্মের কাছে শয়তান আবার ভিন্ন রূপে এসে এই বলে প্ররোচনা দেয় যে তাদের পূর্বপুরুষরা কেবল এই মূর্তিগুলোর স্মরণই করত না, বরং এদেরই উপাসনা করত। শয়তান তাদের বোঝায় যে এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশকারী এবং এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সর্বশেষ ধাপে শিরক প্রাতিষ্ঠানিক রূপ পায়, অর্থাৎ এই মিথ্যাচারের ফলে ধীরে ধীরে ভাস্কর্যগুলো উপাস্যের মর্যাদা লাভ করে এবং পৃথিবীতে প্রাতিষ্ঠানিকভাবে মূর্তি পূজা বা শিরকের সূচনা হয়। এভাবেই পুণ্যবানদের প্রতি মাত্রাতিরিক্ত শ্রদ্ধা নিবেদনের পথ ধরে মানবজাতি প্রথমবারের মতো তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়। পবিত্র কোরআনের সূরা নূহ এর 23 নং আয়াতে ওই 5 ব্যক্তির নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে,
সেখানে কাফির নেতারা সাধারণ মানুষকে তাদের পূর্বপুরুষদের অনুসৃত এই উপাস্যদের ত্যাগ না করার জন্য প্ররোচিত করছিল। সহি বুখারীতে সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের বিস্তারিত তাফসির বর্ণিত হয়েছে। তিনি বলেন, এই নামগুলো নূহ আলাইহিস সালামের কওমের কয়েকজন পুণ্যবান ব্যক্তির ছিল। তাদের মৃত্যুর পর শয়তানের প্ররোচনায় তাদের অনুসারীরা তাদের মূর্তি তৈরি করে। পরবর্তীতে জ্ঞান বিলুপ্ত হলে তাদের উপাসনা শুরু হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মূর্তিগুলোর পূজা পরবর্তীতে আরবের বিভিন্ন গোত্রের মধ্যেও প্রচলিত হয়েছিল। যেমন কালব গোত্র হাদের, হুজাইল গোত্র সুয়ায়ের, মুরাদ গোত্র ইয়াগুসের, হামদান গোত্র ইয়াউকের এবং হিমিয়ার গোত্র নাসরের পূজা করত। কোরআনে এই নির্দিষ্ট নামগুলো উল্লেখ করার একটি গভীর তাৎপর্য রয়েছে। এটি কেবল একটি ঐতিহাসিক তথ্য নয়, বরং এটি ছিল মক্কার কুরাইশদের প্রতি একটি প্রত্যক্ষ বার্তা। এর মাধ্যমে আল্লাহ তাদের জানিয়ে দিচ্ছিলেন যে তারা যে মূর্তি পূজাকে তাদের বাপদাদার প্রাচীন ও সম্মানিত ঐতিহ্য বলে গর্ব করে, তা আসলে কোনো মহৎ উত্তরাধিকার নয়, বরং এটি মানব ইতিহাসের সর্বপ্রথম আকীদাগত বিচ্যুতি ও শিরকেরই একটি পুনরাবৃত্তি, যে অপরাধের কারণে একটি সমগ্র জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। এভাবে নূহ আলাইহিস সালামের কাহিনীর মাধ্যমে কুরাইশদের শিরকের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করা হয়। ইসলামের দৃষ্টিতে শিরক হল সবচেয়ে বড় গুনাহ বা পাপ, কারণ এটি আল্লাহর একত্ববাদ ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এটি আল্লাহর অধিকারে অন্য কাউকে অংশীদার করার শামিল। নূহ আলাইহিস সালামের কাহিনীর মাধ্যমে মানবজাতিকে সর্বপ্রথম শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়। এই মহাপাপের কারণেই পৃথিবীতে প্রথমবারের মতো আল্লাহর আযাব বা শাস্তি হিসেবে মহাপ্লাবন প্রেরিত হয়েছিল, যা তাওহীদের গুরুত্ব এবং শিরকের প্রতি আল্লাহর চরম অসন্তুষ্টিকে প্রমাণ করে। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু ছিল নির্ভেজাল তাওহীদ। তিনি তার জাতিকে সকল প্রকার মূর্তি পূজা ও কুসংস্কার ত্যাগ করে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তার আহ্বানের মূল স্তম্ভ ছিল তিনটি: এক, একমাত্র আল্লাহর ইবাদত করা; দুই, আল্লাহকে ভয় করা; তিন, তার অর্থাৎ রাসূলের আনুগত্য করা। এই তিনটি নীতি ছিল তার দীর্ঘ দাওয়াতি জীবনের মূল বার্তা, যার মাধ্যমে তিনি সমাজকে শিরকের অন্ধকার থেকে বের করে আনতে চেয়েছিলেন। পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 14 নং আয়াত অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে 950 বছর অবস্থান করেছিলেন। এই দীর্ঘ সময় ধরে তিনি অক্লান্তভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি তার জাতিকে আল্লাহর পথে আনার জন্য সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করেছেন। তিনি কখনো গোপনে ব্যক্তিগতভাবে, আবার কখনো প্রকাশ্যে জনসমক্ষে দাওয়াত দিয়েছেন। দিন ও রাতের কোনো মুহূর্তকেই তিনি দাওয়াতের কাজ থেকে বিরত রাখেননি। তিনি তার জাতিকে আল্লাহর অগণিত নিয়ামত, যেমন সৃষ্টির বিশালতা, সপ্ত আকাশ, চন্দ্র সূর্যের সুশৃঙ্খল বিচরণ এবং মানুষের নিজের সৃষ্টি প্রক্রিয়ার কথা স্মরণ করিয়ে একত্ববাদের পক্ষে শক্তিশালী যৌক্তিক প্রমাণ উপস্থাপন করেছেন। এই 950 বছরের দীর্ঘ দাওয়াতি জীবন কেবল তার স্থায়িত্বের প্রমাণ নয়, বরং এর একটি গভীর ধর্মতাত্ত্বিক তাৎপর্য রয়েছে। এই দীর্ঘ সময়কাল একদিকে যেমন আল্লাহর রাসূলের অতুলনীয় ধৈর্য ও সহনশীলতার প্রমাণ দেয়, তেমনি তার সম্প্রদায়ের চরম হঠকারিতা ও অহংকারকে স্পষ্ট করে তোলে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের ওপর চূড়ান্ত হুজ্জা প্রতিষ্ঠা করেন, যেন কেউ বলতে না পারে যে তাদের যথেষ্ট সময় বা সুযোগ দেওয়া হয়নি। প্রায় 1 সহস্রাব্দের নিরলস দাওয়াতের পরও তাদের প্রত্যাখ্যান এটাই প্রমাণ করে যে তাদের অবাধ্যতা ছিল অজ্ঞতাপ্রসূত নয়, বরং অহংকারপ্রসূত, আর এ কারণেই তাদের ওপর আপতিত চূড়ান্ত শাস্তি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত। নূহ আলাইহিস সালামের আন্তরিক ও যুক্তিপূর্ণ আহ্বান সত্ত্বেও তার জাতি তা গ্রহণ করেনি। সমাজের প্রভাবশালী ও ধনী নেতারা ছিল এই বিরোধিতার অগ্রভাগে। তারা সাধারণ মানুষকে বিভিন্ন অজুহাতে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কানি দিত। তাদের প্রধান আপত্তিগুলো ছিল, তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, নবী হলে তো ফেরেশতা হতে। আবার তারা উপহাস করে বলতো, তোমার অনুসারীরা তো সমাজের সবচেয়ে নিম্ন স্তরের ও গরিব লোক। তারা অপবাদও দিত যে তুমি আসলে আমাদের ওপর নেতৃত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, এবং তাদের সবচেয়ে বড় যুক্তি ছিল, আমাদের বাপদাদারা যাদের পূজা করত, আমরা তাদের পথ কিছুতেই ছাড়তে পারি না। এই নেতাদের প্ররোচনায় সাধারণ মানুষও নূহ আলাইহিস সালামের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করত। তারা তাকে দেখলেই পালিয়ে যেত, তার কথা যেন কানে প্রবেশ না করে সেজন্য কানে আঙুল দিত এবং তাকে দেখলে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত।
এক পর্যায়ে তারা তাকে পাথর মেরে হত্যার হুমকিও দিয়েছিল। সুদীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন তার জাতির অল্প কিছু মানুষ ব্যতীত আর কেউ ঈমান আনল না, তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেন যে তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ 36। এই ঐশী ঘোষণার পর নূহ আলাইহিস সালাম যখন নিশ্চিত হলেন যে এই জাতি আধ্যাত্মিকভাবে সংশোধনের ঊর্ধ্বে চলে গেছে এবং তাদের থেকে কেবল পাপাচারী ও কাফিরই জন্ম নেবে, তখন তিনি আল্লাহর কাছে তাদের ও মুমিনদের মধ্যে একটি চূড়ান্ত ফয়সালার জন্য দোয়া করেন। তার এই দোয়া কোনো ব্যক্তিগত হতাশা বা অধৈর্য থেকে উৎসারিত ছিল না, বরং এটি ছিল আল্লাহের নির্দেশের প্রতি আত্মসমর্পণ। তিনি প্রার্থনা করেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি রেহাই দেবেন না। আপনি যদি তাদের রেহাই দেন তাহলে তারা আপনার অন্য বান্দাদেরকেও পথভ্রষ্ট করবে আর কেবল পাপাচারী ও কাফির সন্তানই জন্ম দিতে থাকবে। সূরা নূহ 26-27। তার এই প্রার্থনা ছিল পৃথিবীর বুক থেকে শিরকের মূলোৎপাটন করে তাওহীদ পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি ঐশী পরিকল্পনার অংশ। নূহ আলাইহিস সালামের চূড়ান্ত প্রার্থনার পর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা নির্মাণের নির্দেশ দেন। এই নৌকাটি ছিল আসন্ন মহাপ্লাবন থেকে মুমিনদের রক্ষা পাওয়ার একমাত্র উপায়। নূহ আলাইহিস সালাম পূর্বে নৌকা নির্মাণ করেননি, তাই আল্লাহ তাআলা ওহির মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশনায় তাকে নৌকা তৈরির পদ্ধতি ও কৌশল শিক্ষা দেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী নৌকাটি শাল কাঠ দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল এক বিশাল 3 তলা বিশিষ্ট জলযান। নৌকা নির্মাণের এই ঘটনাটি আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন এক শুষ্ক অঞ্চলে যেখানে বন্যার কোনো ইতিহাস নেই, সেখানে একটি বিশাল নৌকা তৈরি করা জাগতিক যুক্তিতে ছিল একটি অবাস্তব ও হাস্যকর কাজ। কাফিররা এই সুযোগে তাকে উপহাস করতে শুরু করে। তারা বিদ্রূপ করে বলতো, নূহ এতদিন নবী ছিল, এখন কাঠমিস্ত্রি হয়ে গেছে। তাদের এই উপহাসের জবাবে নূহ আলাইহিস সালাম অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, তোমরা যদি আমাদের উপহাস করো তবে আমরাও তোমাদের উপহাস করছি। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর অপমানজনক আযাব নেমে আসে। এই ঘটনা প্রমাণ করে যে মুমিনের দায়িত্ব হল যুক্তির ঊর্ধ্বে গিয়ে আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আস্থা স্থাপন করা। আল্লাহর নির্ধারিত সময়ে আযাবের প্রথম নিদর্শন প্রকাশিত হয়। পবিত্র কোরআনে এই নিদর্শনকে ফারাত্তান নূর বা চুলা উথলে ওঠা বলে বর্ণনা করা হয়েছে। মুফাসসিরগণ এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অনেক তাফসির কারকের মতে এটি একটি নির্দিষ্ট চুলার চিহ্ন হতে পারে, অথবা এর দ্বারা সমগ্র ভূপৃষ্ঠকে বোঝানো হয়েছে, যা থেকে ঝর্ণার মতো পানি উথলে উঠতে শুরু করে। একই সাথে আকাশ থেকে মুষলধারে বৃষ্টিবর্ষণ শুরু হয়। সূরা আল কামারে বলা হয়েছে, আল্লাহ যেন আসমানের দরজাসমূহ খুলে দিয়েছিলেন। আসমান ও জমিনের এই সম্মিলিত গজবের ফলে এক প্রলয়ঙ্করী বন্যা সৃষ্টি হয়, যার ঢেউগুলো ছিল পর্বতের মতো উঁচু। এই মহাপ্লাবন ছিল সর্বগ্রাসী, যা তৎকালীন পৃথিবীর সমস্ত অবিশ্বাসী মানুষ, জীবজন্তু এবং তাদের নির্মিত সভ্যতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই মহাপ্রলয়ের মাঝে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়, যা ঈমান ও রক্ত সম্পর্কের মধ্যকার সম্পর্ককে স্পষ্ট করে তোলে। নূহ আলাইহিস সালামের চতুর্থ পুত্র, যার নাম কেনান বা ইয়াম বলে প্রসিদ্ধ, সে ঈমান আনেনি। প্লাবনের ভয়ঙ্কর ঢেউগুলোর মধ্যে পিতৃস্নেহে কাতর হয়ে নূহ আলাইহিস সালাম তাকে নৌকায় আরোহণের জন্য শেষবারের মতো আহ্বান জানান। হে আমার পুত্র, আমাদের সঙ্গে ওঠো আর অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। সূরা হুদ 42। কিন্তু পুত্র অহংকার বশত পিতার সেই আহ্বান প্রত্যাখ্যান করে। সে জাগতিক বস্তুর ওপর আস্থা রেখে বলে, আমি কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি থেকে রক্ষা করবে। নূহ তাকে সতর্ক করে বলেন, আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, কেবল তিনি যাকে দয়া করবেন ছাড়া। কিন্তু তার কথা শেষ হতে না হতেই একটি বিশাল ঢেউ পিতা ও পুত্রের মধ্যে আড়াল তৈরি করে এবং পুত্র প্লাবনের পানিতে ডুবে যায়। পুত্রের এই করুণ পরিণতি দেখে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে রক্ত সম্পর্কের দোহাই দিয়ে আরজি পেশ করেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি চিরন্তন নীতি শিক্ষা দেন। তিনি বলেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎকর্মপরায়ণ। এই ঐশী ঘোষণার মাধ্যমে আল্লাহ পরিবার ও আত্মীয়তার সংজ্ঞা পুনর্নির্ধারণ করেন। তিনি স্পষ্ট করে দেন যে আল্লাহর কাছে প্রকৃত পরিবার রক্ত বা বংশের উপর নয়, বরং ঈমান ও সৎকর্মের উপর নির্ভরশীল।
আধ্যাত্মিক বন্ধন বা ঈমানী ভ্রাতৃত্ব জাগতিক ও রক্ত সম্পর্কের ঊর্ধ্বে। এই ঘটনার মাধ্যমে মহাপ্লাবন কেবল পৃথিবীকে ভৌগোলিকভাবেই পরিশুদ্ধ করেনি, বরং মানবজাতির পারিবারিক এবং সামাজিক সম্পর্কের ভিত্তিকেও ঈমানের ওপর পুনঃপ্রতিষ্ঠা করেছে। আল্লাহর আদেশে মহাপ্লাবন যখন তার উদ্দেশ্য সাধন সম্পন্ন করে, তখন পৃথিবী পানি শোষণ করে এবং আকাশ বৃষ্টি বর্ষণ থেকে ক্ষান্ত হয়। অতপর মুমিনদের বহনকারী নৌকাটি জুদি নামক পর্বতে গিয়ে নোঙর করে। তাফসিরকারক ও ঐতিহাসিকদের মতে এই জুদি পর্বত বর্তমান তুরস্কের আরারাত পর্বতমালার একটি অংশ অথবা ইরাকের মসুল শহরের নিকটবর্তী কোনো পর্বত। উল্লেখযোগ্য যে কেবল ইসলামী বর্ণনায় নয়, প্রাচীন ব্যাবিলনীয়, গ্রিক, এমনকি চীনের প্রাচীন সাহিত্যেও এই মহাপ্লাবনের অনুরূপ ঘটনার উল্লেখ পাওয়া যায়। এটি প্রমাণ করে যে এই ঘটনাটি মানব ইতিহাসের একটি বাস্তব ও সর্বজনীন অধ্যায়, যখন সমগ্র মানবজাতি সম্ভবত একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করত। মহাপ্লাবন থেকে হজরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথে থাকা মুষ্টিমেয় ঈমানদার আরোহী ব্যতীত তৎকালীন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনের বর্ণনা সূরা আস-সাফফাতের ৭৭ নং আয়াত এবং হাদিসের ভাষ্য অনুযায়ী পরবর্তী মানবজাতির বিস্তার হজরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্র সাম, হাম এবং ইয়াফেচের মাধ্যমেই ঘটেছিল। এক কারণেই তাকে সম্মানের সাথে মানবজাতির দ্বিতীয় পিতা বা আবুল বাশার সানি বলে আখ্যায়িত করা হয়। হজরত নূহ আলাইহিস সালামের সিরাত কেবল একটি ঐতিহাসিক আখ্যান নয়, বরং এটি মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির জন্য শিক্ষণীয় বিষয়াবলিতে পরিপূর্ণ। এটি তাওহীদের সর্বোচ্চ গুরুত্ব, শিরকের ভয়াবহ পরিণতি, নবীদের প্রতি নিঃশর্ত আনুগত্যের অপরিহার্যতা, কঠিনতম মুহূর্তে আল্লাহর সাহায্যের অনিবার্যতা এবং পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে ঈমানী বন্ধনের মতো মৌলিক ইসলামী নীতিসমূহকে প্রতিষ্ঠা করে। হজরত নূহ আলাইহিস সালামের কাহিনী কেবল অতীতের একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি প্রতিটি যুগের জন্য প্রাসঙ্গিক এবং মানবজাতির আধ্যাত্মিক উত্থান পতনের একটি চিরন্তন প্রতিচ্ছবি। তার জীবন কাহিনী স্পষ্টভাবে প্রমাণ করে যে তাওহীদ ও শিরকের মধ্যকার সংগ্রাম মানব ইতিহাসের একটি মৌলিক বাস্তবতা, যা আজও অব্যাহত। ৯৫০ বছরের দাওয়াত, অবর্ণনীয় নির্যাতন সহ্য করা এবং পরিশেষে আল্লাহের আদেশের প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে হজরত নূহ আলাইহিস সালাম নিজেকে উলুল আজম বা দৃঢ় সংকল্প রাসূলদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার জীবন আল্লাহর প্রতি অবিচল আস্থা, অতুলনীয় ধৈর্য এবং নিঃশর্ত আনুগত্যের এক মূর্ত প্রতীক, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য উৎসাহ হয়ে থাকবে। আপনি দেখছিলেন হান্ট অফ হিস্ট্রি, ইসলামের ইতিহাসকে নতুনভাবে জানার এক অনন্য প্রয়াস। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনি পরবর্তী ইতিহাস ভিত্তিক ভিডিওগুলো মিস না করেন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, তাদেরও এই মহা ঐতিহাসিক শিক্ষা জানার সুযোগ দিন।